দীর্ঘ ১০ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম সমাবর্তন। এই সমাবর্তনে সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছে, প্রায় ২২,৬০০ শিক্ষার্থী এই সমাবর্তনে অংশগ্রহণ করছে। আর এতে যোগ দিবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষক নয়, প্রধান উপদেষ্টা এবং প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন। এই বিশ্ববিদ্যালয়ে আজকে হাজার হাজার শিক্ষার্থী সমাবর্তনের আগের দিন উপস্থিত হয়েছে। আমরা তাদের অনুভূতিটা জানতে চাইবো, কেমন কেটেছিল তাদের জীবন এবং সমাবর্তনটা কেমন লাগছে। আমরা আমাদের এই পাশে উপস্থিত আছেন একজনের কাছে জানতে চাইবো, আপনার এই যে সমাবর্তনটা কেমন লাগছে? আমাদের দীর্ঘ বিশ্ববিদ্যালয় জীবনের শেষে সমাবর্তনটা সত্যি আসলে অনেক আনন্দদায়ক আমাদের জন্য, কেননা এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের সমাপনী হচ্ছে। তো আশা করি সমাবর্তনটা আগামী দিন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন এবং সমাবর্তনটা সুন্দরভাবে সুচারুভাবে শেষ হবে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আমরা আরেকজনের কাছে জানতে চাইবো, আপনার কাছে কেমন লাগছে, বিশ্ববিদ্যালয় জীবনটা কেমন কাটাচ্ছেন? ১৩ বছর পর ক্যাম্পাসে এসে পুরনো স্মৃতিগুলোই মনে পড়ছে। যখন আমরা হলে গিয়েছি, হলের সেই জীবনটা নতুন করে আবার সামনে আসছে এবং ফ্যাকাল্টিতে যাওয়ার পরে ডিপার্টমেন্টের আমাদের যখন পড়ার সময় যে স্মৃতিগুলো ছিল সেই স্মৃতিগুলো আমাদের বারবার মনে হচ্ছে আমরা আবার স্টুডেন্ট লাইফে ফিরে আসছি, আমরা এখনও স্টুডেন্ট, এরকম অনুভূতি হচ্ছে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন যেন আবার ফিরে এসেছে, আমরা তাদের কাছে জানতে চাইবো আসলে তাদের জীবনটা কেমন কেটেছে। আসলে আমাদের বিগত সময়গুলা আনন্দ বেদনার মধ্য দিয়ে কেটেছে। গত ফেজিবাদ আমলে আসলে আমরা এরকম উন্মুক্তভাবে সকলে সমবেত হতে পারি নাই। আজকে বিশ্ববিদ্যালয়ের এই চমৎকার আয়োজনের মাধ্যমে আমরা প্রায় ২৩,০০০ শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী একসাথে হতে পেরেছি। সেটা আসলে অবশ্যই আনন্দের বিষয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও আমরা সেজন্য সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। ১৩ বছর পরে এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন, এখন কেমন লাগছে আসলে পরিবেশ আর এখনকার পরিবেশ? এটা আসলে আকাশ পাতাল পার্থক্য বলা যায়, তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ। তখন ছিলাম আমরা একটা বন্দি খাঁচার মধ্যে, আর এখন একটি উন্মুক্ত আকাশে যেরকম পাখি উড়ে বেড়ায় অনেকটা এরকম। তো আসলে এটা ফেসিবাদের যে যাতনা কতটুকু, এটা আসলে আমরা যারা প্র্যাকটিক্যালি ওই সময়টাতে ক্যাম্পাসে ছিলাম আমরা আসলে এটা আসলে ফিল করেছি। এখন এটা মনে হচ্ছে যে একটা নতুন স্বাধীনতা আমরা পেয়েছি। বেশিরভাগ মুক্ত হয়ে শিক্ষার্থীরা নতুন যেন আবার আনন্দ উপভোগ করছে। আমরা আরও জানতে চাইবো কয়েকজন শিক্ষার্থীর কাছে। বলেন, আপনাদের কাছে কেমন লাগছে আজকের এই সমাবর্তনটা? আসলে আজকের এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘ শিক্ষা জীবন শেষ করে আমরা আজকে এই যে সমাবর্তনের প্রাক্কালে এসে দাঁড়িয়েছি, এই সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় ইয়াহিয়া আক্তার স্যার, প্রভিসি মহোদয়বৃন্দ, আমাদের প্রক্টর স্যার সহ এই সমাবর্তনের পিছনে যারা যারা কাজ করেছেন সবাইকে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা নিঃসন্দেহে একটা আনন্দের এবং সুখের অনুভূতি যে আমরা বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে একটা সমাবর্তন বিশ্ববিদ্যালয় আমাদেরকে দিচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছে। এটা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীরা যেন কালকেই বিদায় নিয়েছে, আবার চলে আসছে, মনে হচ্ছে যে কালকে তারা ক্লাস করে গেছে, আজকে আবার সমাবর্তনে এসে উপস্থিত হয়েছে। যেন তাদের বিদায়টা এক ধরনের বিদায় নয়, সমাবর্তন যেন তাদেরকে আবার ক্লাসে ফিরে নিয়ে আসছে। আমরা আরেকজনের কাছে অনুভূতিটা জানতে চাইবো, কেমন লাগছে আপনাদের এই পরিবেশে সমাবর্তনটা? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে সকলে উচ্ছ্বসিত, আমরা সকলে উচ্ছ্বসিত। আমি ক্যাম্পাসে ছিলাম, সমাবর্তনের আমেজটা প্রায় ১ মাস আগ থেকে বোঝা যাচ্ছিল। সমাবর্তনে আমি সহকারে যারা আছি সকলেই ছবি দেখে দেখে উচ্ছ্বসিত হচ্ছে। আজকে সরাসরি আসার পরে সবার যে মিলন মেলা হয়েছে, এটা আবেগ আপ্লুত সবাই এক প্রকার। এরকম আজকে এখানে গত বছর যারা বিদায় নিয়েছে, বিগত ১০ বছর আগে বিদায় নিয়েছে, সবাই একসাথে একটা মিলন মেলার মতো অবস্থা হয়েছে। তবে আমরা একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে সমাবর্তনগুলো যাতে আরও ঘন ঘন হয়, যাতে ৩-৪-৫ ব্যাচ মিলে হলেও অন্তত হয়, অথবা 2 ব্যাচ মিলে হয়। এরকম হলে পরিবারগুলোকে নিয়ে আসতে পারবে। আজকে অনেকে চেয়েছে পরিবার নিয়ে আসতে, কিন্তু পারে নাই। প্রশাসনের পক্ষ থেকে কিছু রেস্ট্রিকশন ছিল, তারা ভিতরে ঢুকাতে পারবে না, তাদের ফ্যামিলি বাচ্চাদেরকে না আনতে বলা হয়েছে। আমরা চাইবো আরও ছোট পরিসরে হবে, তবে আরও আমেজপূর্ণভাবে সামনের সমাবর্তনগুলো অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। শিক্ষার্থীরা এসেছেন তাদের আনন্দ উপভোগ করার জন্য, মনে হচ্ছে এটা তাদের পরিবার। এক পরিবারে এতদিন ছিল, আবার সেই পরিবারে ফিরে এসেছে, আনন্দ উপভোগ করছে হাজার হাজার শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কামরুল হাসান, এনটিভি অনলাইন, চট্টগ্রাম।